ভাষা দিবসে ভাষা সৈনিকের মেয়ে শহীদ মিনারে লাঞ্ছিত। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা এই বাংলা ভাষায় কথা বলছি। এই বাংলা ভাষা কষ্টে অর্জিত রক্তের বিনিময়ী ভাষা। এই ভাষার জন্য এদেশের অসংখ্য মানুষ জীবন দিয়েছে, অসংখ্য মানুষ আন্দোলন করেছে। যারা আমাদের এই ভাষার জন্য আন্দোলন করেছে, এমন এক ভাষার সৈনিক যিনি বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ, বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কৃতি সন্তান আলী আহাদ। ভাষা সৈনিক আলী আহাদের মেয়ে বর্তমান সংসদ সদস্য, নবনির্বাচিত সংসদ সদস্য, যিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে সরাসরি নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের কিছু অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রুমিন ফারহান, যিনি গতকালকে রাত, যেটা হচ্ছে ভাষা 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বাংলাদেশের সকল রাজনীতিবিদ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সরকারি উদ্যোগস্থ কর্মকর্তারা যারা শহীদ মিনারে ফুল দিতে যায়, তারই অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ভাষা সৈনিক আলী আহাদের কন্যা সরাইল 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহান সরাইল শহীদ মিনারে ফুল দিতে গেলে উনি লাঞ্ছিত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা রুমিন ফারহানের উপর যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা চাই এদেশে যারা ভাষা সৈনিক আছেন, ভাষা সৈনিকের সন্তানরা আছেন, তারা নিরাপদে থাকুক। এদেশে যারা সংসদ সদস্য, তাদের সম্মান রক্ষা হোক, এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করছি। শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। মন্তব্য করে জানাতে বলবেন না। আল্লাহ হাফেজ।